হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা পোল করি আমি যে আপনাদেরও কি মনে হচ্ছে যে অলস কয়েন সেভাবে আমাদেরকে প্রফিট দিচ্ছে না? এবং এই পোলে আমরা দেখতে পাচ্ছি যে ৬২% মানুষ এখানে ভোট করছে যে হ্যাঁ, যে আসলে সেইভাবে অলস কয়েন আমাদেরকে প্রফিট দিচ্ছে না, এবং ৩৮% মানুষ ভোট করছে যে না, আমাদেরকে সেভাবে প্রফিট দিচ্ছে। এবং গত পরশু দিনে আমি একটা পোল করি, সেখানে পোলটা আমি গতকালকে দেখেছিলাম যে বিটকয়েন হিট নিউ অল টাইম হাই। সেখানে কিন্তু ৭৮% মানুষ এখানে ভোট করছে যে না, এখানে নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করবে। সো অলরেডি আমরা দেখলাম আজকের দিনে যে বিটকয়েন নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে, এবং সেইভাবে কিন্তু আমাদের অলস কয়েনগুলো পারফরমেন্স করতেছে না। তো কি কারণে পারফরমেন্স করতেছে না, কি কি সমস্যা হচ্ছে, এবং এখান থেকে অলস কয়েনগুলো কি করতে পারে না করতে পারে, এবং বিটকয়েন কি করবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং দুটা অলস কয়েন নিয়ে আলোচনা করব, যে দুটা অলস কয়েনে আমরা কোন কোন জায়গাগুলোতে এন্ট্রি নিতে পারি এবং কিভাবে এন্ট্রি নেওয়া পসিবিলিটি থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। সো হঠাৎ করে আমরা দেখলাম আজকের দিনে যে মার্কেট অনেকটা পাম্প করছে এবং বিটকয়েন এখানে নিউ অল টাইম হাই ক্রিয়েট করছে। এবং আপনারা জানেন যে এখানে মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা ঘোষণা করছেন যে দ্য ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম ইজ ব্রোকেন অ্যান্ড ক্রিপ্টো উইল ফিক্স ইট। মানে উনি বলছেন যে যে ট্রেডিশনাল যে ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা আছে, আপনার মনে করেন যে কারেন্সি, যে কোনো কারেন্সি আপনি বলেন, টাকা বলেন বা রুপি বলেন বা ডলার বলেন বা ইয়াং বলেন, এই যে ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আছে এটা ব্রোক করবে, মানে এটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে, এবং এটা ফিক্স করবে কি ক্রিপ্টো। ঠিক আছে। তো ডোনাল্ড ট্রাম্প একজন প্রেসিডেন্টের মুখে, বা যিনি পুরো বিশ্বের একজন ক্ষমতাধর ব্যক্তি, তিনি যদি এই কথা বলেন তাহলে অবশ্যই কিন্তু আমরা মার্কেটের মধ্যে ভালো রকমের একটা পাম্প দেখব। সেটা অলরেডি কিন্তু আমরা দেখছি বিটকয়েনের বেলায়, যে বিটকয়েন নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে, এবং অনেকে এক্সপেক্ট করছেন যে এখান থেকে মার্কেট অনেকটা কারেকশনে আসবে বা ইয়ে করবে। বাট আমি কিন্তু গত পরশু দিনে বলছিলাম যে আমরা হয়তো বা দেখতে যাচ্ছি বিটকয়েনকে নতুন করে অল টাইম হাইয়ের দিকে। ঠিক আছে। তো এটা গেল বিটকয়েনের মুভমেন্ট। বাট আমাদের যেটা দরকার, বা আমাদের যেই জায়গায় আমরা এন্ট্রি নিছি বা আপনার ইনভেস্ট করছি, সেই জোনগুলা বা সেই কয়েনগুলোতে আমাদের দেখতে হবে যে কি করতেছে না করতেছে। ম্যাক্সিমাম যেগুলো পুরাতন কয়েন আছে, সেই পুরাতন কয়েনগুলো কিন্তু আমাদেরকে সেইভাবে পারফরমেন্স করতেছে না, এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু ওই কয়েনগুলো আস্তে আস্তে আপনার মনে করেন যে এখানে ডাম্প হচ্ছে বা অনেকটা নিচের দিকে চলে যাচ্ছে, বা আমাদের চোখের ভুলেই আমরা এগুলাতে কিন্তু ওই সেইভাবে দেখতেছি না বা নেগলেক্ট করতেছি। কারণটা কি? যারা ওই কয়েনগুলোতে ইনভেস্ট করে রাখছেন, বা যারা অলরেডি অনেক পরিমাণ লজে আছেন ওই কয়েনগুলা, তারা কিন্তু এইগুলো অ্যানালাইসিস করতে পারতেছেন যে ভাই সব মার্কেট পাম্প করতেছে, সব কিছু পাম্প করতেছে, কিন্তু আমার কয়েনটা পাম্প করতেছে না। ঠিক আছে। তো এটা নিয়ে আমি গত কয়েকদিন ধরে ভিডিওতে কথা বলতেছি, কারণ হতাশা কিন্তু এখানে কাজ করবেই একটা কারণে, যে মার্কেট র্যাপিডলি এখানে গ্রোথ হচ্ছে। আপনি দেখেন যে আপনার টোটাল মার্কেট ক্যাপের তুলনা করেন, টোটাল মার্কেট ক্যাপ কিন্তু 5 ট্রিলিয়নের কাছাকাছি চলে যাচ্ছে। আপনার যদি টোটাল থ্রি মানে অলস কয়েনের মার্কেট ক্যাপ দেখেন, এখানে কিন্তু নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে ফেলছে। তো এখানে টোটাল মার্কেট ক্যাপ অনেকটা ফিল আপ করছে, অনেকটা উপরের দিকে গেছে। আপনার টোটাল থ্রি যেটা আছে, সেটা টোটাল থ্রি নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করতেছে। তারপরও তারপরও কিন্তু সেই কয়েনগুলা এখানে ভালো রকমের পারফরমেন্স করতেছে না। অনেকেই অনেক কথা বলবেন, অনেকেই অনেক কিছু বলবেন, বাট আমার একটা কথা এখানে আপনারা বুঝে নিন যে কয়েনগুলা, যেই কয়েনগুলোতে আমরা এন্ট্রি নিছি বা যেই কয়েনগুলোতে আমাদের এখন পর্যন্ত লজের দিকে আমাদের দেখাচ্ছে, দুটা কারণ থাকতে পারে। এক হচ্ছে যেই কয়েনগুলো ওভার হাইপের কয়েন এবং ইউজ কেস কোনো কিছুই নেই, সেই কয়েনগুলো কিন্তু এখন মোটামুটি 80% 90% ডাউনে আছে, এবং কিছু ফান্ডামেন্টাল কয়েনও আছে। আমি দেখাবো যে কোন কোন ফান্ডামেন্টাল কয়েন বা কি অবস্থানে আছে, আমি দেখাবো। এবং এই বিষয়গুলো নিয়েই আজকে একটু বিস্তারিত আলোচনা করব। আমি আজকে বিটকয়েন বা টোটাল থ্রির যে টেকনিক্যাল অ্যানালাইসিস, সেই টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপাতত আজকে দিচ্ছি না, আমি গত কয়েকদিন ধরে টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে দিচ্ছি। ঠিক আছে। সো আজকে আলোচনা করব একটা কয়েন নিয়ে, সেটা হচ্ছে এক্সআরপি। এক্সআরপি কয়েনটা কি করতে পারে? এক্সআরপি অনেকেই কিন্তু এখানে নতুন করে হোল্ড করতেছেন, চিন্তা করতেছেন যে এক্সআরপি এখানে $3 আছে, এবং মার্কেট ক্যাপের পজিশন অনুযায়ী দেখি এটা এক্সআরপি কিন্তু আপনার মোটামুটি
থ্রি যে পজিশন নাম্বার 3-এ আছে। সো এটা এক্সআরপি মোটামুটি ভালো কিছু করবে সামনের দিকে, আগামী দিনে এটা অনেক কিছু করার পসিবিলিটি আছে। আমি উইকলি টাইম ফ্রেমে চলে যাব, যখন আমি ইনভেস্টের কথা চিন্তা ভাবনা করব তখন আমাকে উইকলি অথবা মান্থলি টাইম ফ্রেমেই যেতে হবে, এর বাইরে কিন্তু না। ঠিক আছে। সো এক্সআরপি কে আমরা কি দেখতে পাচ্ছি, এক্সআরপি এর আগে আমি উইকলি টাইম ফ্রেমের দিকেই আছি যেহেতু, ঠিক আছে। গত কয়েকদিন আগে, গত কয়েকদিন বলতে এক এক বছর আগের কথা বলতেছি এই জায়গায়। এক বছর আগে যদি আমরা দেখি, এখানে 50 সেন্ট ছিল, সেই 50 সেন্ট থেকে কিন্তু এক্সআরপি মোটামুটি $4 কাছাকাছি চলে গেছিল, এবং সেই জোন থেকে সেই জোন থেকে কিন্তু এই যে জোনটা আছে, এই জোনটা কিন্তু টোটালটা এই মুহূর্তে কি চলতেছে, এই জোনটা চলতেছে হচ্ছে আপনার সাইডওয়েজ জোন। 1 উইকেট টাইম ফ্রেমে এখানে সাইডওয়েজ জোন চলতেছে। মার্কেটে কিছুটা নিচের দিকে আসতেছে, আবার উপরের দিকে যাচ্ছে, কিছুটা নিচের দিকে আসতেছে, আবার উপরের দিকে যাচ্ছে। ওভারঅল যদি দেখি যে $3 বা $2.80 বা 90 সেন্ট, এই জোনগুলোতেই বেশি ঘোরাফেরা করতেছে। তো অনেকে বলতে পারেন যে ভাই এই কয়েনটা থেকে এন্ট্রি নেওয়া কি ভালো কিছু হবে কি না এই মুহূর্তে, সেটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন। দেখুন, এন্ট্রির কথা যদি আপনারা এই মুহূর্তে বলেন, তাহলে আমি বলবো যে না, এক্সআরপিতে এই মুহূর্তে এন্ট্রি নেওয়াটা খুব যে ভালো একটা কিছু হবে, আমার মনে হয় না যে ভালো কিছু একটা হবে। বাট আপনারা যদি এই কয়েনটাকে এই জোনের মধ্যে পান, ঠিক আছে, এই জোনের মধ্যে পান, যারা লং টার্মের কথা চিন্তা করতেছেন, যারা $1.5 বা $2 কাছাকাছি পান, এই জোনগুলোতে পান, তাহলে কিন্তু আপনাদের একটা ভালো এন্ট্রি হবে এই কয়েনটাতে। কিন্তু না হলে আপনারা দেখেন এখানে আপনার খুব বড় যে একটা প্রফিট দিচ্ছে এই কয়েনটা, এই মুহূর্তে কিন্তু সেইভাবে আমরা পারফরমেন্স এক্সআরপি দেখতেছি না। ঠিক আছে। এখন মার্কেট অবভিয়াসলি এখান থেকে কারেকশন নেবে, ভালো রকমের একটা কারেকশন নেওয়ার পসিবিলিটি আছে। সো ভালো রকমের যখন কারেকশন নেবে, তখন কিন্তু আমরা এই কয়েনটাকে $2 $2.50 মধ্যে পাবো। তখন আমার মনে হয় যে এন্ট্রি নেওয়াটা বেস্ট হবে। এবং যদি এই $2 বা $2.50 মধ্যে একটা সাপোর্ট ক্রিয়েট করে এক্সআরপি, ঠিক আছে, সাপোর্ট ক্রিয়েট করে আবার উপরের দিকে যাওয়ার একটা মুভমেন্ট তৈরি করে, তাহলে আমরা বুঝবো যে না, এখানে ওকে, যে এই কয়েনটাতে আমাদের অ্যান্টি নেওয়া যেতে পারে। সো এখানে একটা বেজ আছে, এখানে একটা মেইন সাপোর্ট আছে। সাপোর্টটা যদি আমরা দেখি যে $1.63, এই যে সাপোর্ট জোনটা আছে, এই সাপোর্ট জোনের নিচের দিকে চলে আসে যদি ব্রেক করে এক্সআরপি, তাহলে বুঝবো যে হ্যাঁ, মার্কেট এখানে মোটামুটি ভালো রকমের একটা কারেকশন নেওয়ার পসিবিলিটি আছে। আপাতত তো একটা স্টেবল একটা জোনে আছে $3 বা $2.80 বা $90, এই জোনটাতেই কিন্তু আমরা এক্সআরপিকে দেখতেছি। বাট ওভারঅল যদি আপনি বলেন যে এই কয়েনটাতে ইনভেস্ট করার মতো কি না এই মুহূর্তে, আমি বলবো যে না, এটা ওয়েট করেন, ইনভেস্ট করার একটা সময় আসবে। না হলে আপনারা কিন্তু আবার একই কথা বলবেন যে ভাই আমরা যে একটা কয়েনে ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর আমরা দেখতেছি সেই কয়েনটা আমাদের 40 থেকে 50% 60% ডাম্পে আছে, ওই কয়েন আমাদের আর প্রফিট সেভাবে দিচ্ছে না। ঠিক আছে। সো আমরা একটু ওয়েট করি মার্কেটে, ঠিক আছে, মার্কেটে ওয়েট করার পর আমরা দেখবো যে কয়েনটাতে এন্ট্রি নেওয়া যাবে কি যাবে না। এখন আজকে এসআরপি নিয়ে কথা বললাম, আরেকটা কয়েন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনার ডোজ। ডোজ নিয়ে কথা বলি। ডোজ কয়েনে আমি একটু দেখি, উইকলি টাইম ফ্রেমে দেখবো, যেহেতু আমরা কয়েনগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো বা চিন্তা করতেছি। তো ডোজ কয়েন আমরা এই মুহূর্তে কত দেখতে পাচ্ছি, ডোজ কয়েন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার 25 সেন্টে বা 26 সেন্টের কাছাকাছি, এবং উইকলি টাইম ফ্রেমে আছে। উইকলি টাইম ফ্রেমে আমাদের এইটার যদি সাপোর্ট আমরা কোথায় দেখবো, এইটার সাপোর্ট কিন্তু আমরা দেখতেছি 13 সেন্টের এখানে। ঠিক আছে। সো এবং এটা যদি উইকলি যেহেতু টাইম ফ্রেমে আছে, তাহলে আমাদেরকে কিন্তু মোটামুটি বড় একটা পজিশনে দেখতে হবে। এবং প্রাইস অ্যাকশন যদি সিম্পল একটা প্রাইস অ্যাকশনের দিকে দেখি, তাহলে কিন্তু মার্কেট উইকলি টাইম ফ্রেমে আপার ট্রেন্ডেই আছে, এবং এটার যে মোটামুটি এখানে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করে ফেলছে। কোন জোনটা, 26, ঠিক আছে, এই যে 26 বা 26, এই যে 26 সেন্টের জোনটাতে একটা কিন্তু মোটামুটি রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করে ফেলছে। সো এই জোনটা যদি ব্রেক করে, এই জোনটা যদি ব্রেক করে, তাহলে আমরা কিন্তু এটাকে 40 সেন্ট বা 30 সেন্ট বা 35 সেন্টে দেখতে পাবো। তো আপনারা বলতে পারেন যে ভাই এই কয়েনটাতে এন্ট্রি নেওয়া যায় কিনা, বা এই কয়েনটাতে এন্ট্রি নিলে আমাদের কি কি করতে হবে বা কি করা উচিত। দেখুন, এই কয়েনটাতে যদি আপনারা এন্ট্রি নিতে চান, অবশ্যই এন্ট্রি নিতে পারেন। তারপরও আমি বলবো যে এখানকার যে একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটা যদি ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে মুভ আউট, মানে বের হয়ে চলে আসবো। ঠিক আছে। এই 12 সেন্ট বা 15 সেন্ট, এই যে জোনটা আছে, এই জোনটা থেকে বের হয়ে চলে আসবো। আর বেশি কিছু আমরা এখানে চিন্তা করবো না যে এখানে আর থাকা লাগবে কি লাগবে না।
আমার মনে হয় যেহেতু আপার ট্রেন্ডে আছে, তাহলে আমার আই উইশ যে এই কয়েনটা ভালো কিছু করবে, অথবা এখান থেকে এই জোনটা যদি রেজিস্ট্যান্স জোনটা আছে, এই রেজিস্ট্যান্স জোনটা যদি ব্রেক হতে পারে, তাহলে এখানে আমরা 30, 35 বা 40 পর্যন্ত দেখতে পাবো ডোজ কয়েনকে। ঠিক আছে, দুটা কয়েন নিয়ে আলোচনা করলাম, যে দুটা কয়েন আপনারা কি কোথায় কি এন্ট্রি করতে পারেন কি পারবেন না। ঠিক আছে, আমি প্রতিনিয়ত কয়েন নিয়ে আমি অ্যানালাইসিস করব, প্রতিনিয়ত আপনাদেরকে কয়েনের কথা বলবো যে এই আহ, কোন কয়েনগুলোতে এন্ট্রি নেওয়া ভালো হবে, কোন কয়েনগুলো এন্ট্রি নেওয়া ভালো হবে না। এবং আমি সিরিয়াল ওয়াইজ বলার চেষ্টা করতেছি, কারণ অনেক কয়েন আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা কয়েন নিয়ে আমাকে যদি আলোচনা করতে হয়, তাহলে কিন্তু আমাকে সিরিয়াল ওয়াইজ আলোচনা করতে হবে। ঠিক আছে, তো তারপর চলে আসি যেই বিষয়টা নিয়ে মুখ্য বিষয়, যেই মুখ্য বিষয়টা হচ্ছে যে অনেক কয়েন এখন পর্যন্ত আছে, যেই কয়েনগুলা যে আমরা অনেক আগেই এন্ট্রি নিয়ে রাখছিলাম, সেই কয়েনগুলা ভালো কিছু করতেছে না, বা কি অবস্থানটা না অবস্থানটা সেটা আমি দেখে নিই। দেখুন, প্রথমেই আমি আসি ডটের দিকে, উইকলি টাইম ফ্রেমে আসি। ডট যদি আমরা দেখি, এর অল টাইম হাই কিন্তু $55। ঠিক আছে, $55। সে $55 থেকে আজকে কোথায় আছে? আজকে কিন্তু $4 আছে বা $4.5 আছে। সো মেসিভ, এটা আমি বলবো যে এখানে মেসিভ একটা এখানে মোটামুটি পুল ব্যাক, বা এটা একটা এমন একটা জোনের মধ্যে আছে, এটা কিন্তু পুরোপুরি একটা সাপোর্ট জোনের মধ্যে আছে। ঠিক আছে, এই সাপোর্ট জোন এখন অনেকে কিন্তু আপনার $20 এন্ট্রি করছে, খুব বেশি দিন না, 22 সালের ঘটনা। অথবা এখানে যদি আমি 24 সালে, এখানেও আমি যদি 24 সালের নভেম্বরে মানে 25-এর শুরুর দিকেও কথা বলি, 25-এর শুরুর দিকেও বলি, বা 24-এর একেবারে শেষের দিকে, এই জোনগুলোতে কিন্তু আপনার $11 বা $12 কাছাকাছি ছিল। এখন কিন্তু এটা $4, $5 মধ্যে আছে। তো এই কয়েনগুলোতেও কিন্তু এন্ট্রি নেওয়ার মতো আছে। ঠিক আছে, এখন একটা বিষয় বারবার আমি বলি যে পার্ট বাইং এর কথাটা, তো আমি তো বারবার বলি যে পার্ট বাইং করেন ভাই। পার্ট বাইং করলে কয়েনের ডিসিএ মিসিয়ে করে একটা অ্যাভারেজ কস্টিং নিচের দিকে আনে, কিন্তু আমরা মোটামুটি ওখান থেকে কিছুটা প্রফিট হলেও বের করে নিতে পারবো। সো এখন কথা হচ্ছে যে এন্ট্রির জন্য যদি আমাকে বলেন, তাহলে এন্ট্রির জন্য ঠিক আছে, এবং এটার আমি একটা সাপোর্ট জোন লাগিয়ে দেব, এটা স্টপ লস লাগিয়ে দেবো, যে এখানে $2 বা এই যে এখানে, ঠিক আছে, $3 যদি নিচের দিকে চলে আসে ডট, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এক্সিট নিয়ে বের হয়ে চলে আসবো, এখান থেকে এক্সিট নিয়ে বের হয়ে চলে আসবো। এখন কথা হচ্ছে যে এখন যে সাপোর্ট জোনটাতে আছে বা সাপোর্ট নিচ্ছে বা একটা জোনে, তো এখান থেকে আপনি বলতে পারেন যে ভাই আপনি তো এখন যেহেতু মার্কেট নিচের দিকে আছে, এখন বলতেছেন যে এটাতে এন্ট্রি নেওয়া বা নেওয়া যায় কিনা, বা এটাতে এন্ট্রি নেওয়া ঠিক হবে কিনা, এটা আপনি বলতেছেন। ঠিক আছে, বাট যারা $11 বা $12 বা $20 এন্ট্রি নিয়ে ফেলছিল একসাথে, বা $15 এন্ট্রি নিয়ে ফেলছিল, তাদের তো এখন লসের দিকে আছে। ঠিক সেই কথাটাই আমি বলার চেষ্টা করতেছি, যে মার্কেট অনেক ভালো কিছু করতেছে, অনেক উপরের দিকে যাচ্ছে, আপনার ওভারঅল মার্কেট ক্যাপ বাড়তেছে, আপনার ওভারঅল যে টোটাল থ্রির যে মার্কেট ক্যাপ সেটাও বাড়তেছে, বাট আমাদের কয়েনগুলো সেভাবে বাড়তেছে না। ঠিক কথা, যেটা সত্য কথা। যারা অলরেডি 2 থেকে 3 বছর আগেও কয়েনগুলোতে এন্ট্রি নিয়েছেন, তাদের কিন্তু এই অবস্থানটা এই মুহূর্তে চলতেছে। তো একটা বেস্ট সাজেশন যে কোনো যে কোনো ইয়ার জন্য, যারা ইনভেস্টর আছেন, স্পটে ইনভেস্টর আছেন, তাদের জন্য বেস্ট সাজেশন হচ্ছে যে কোনো কিছু যখন বাইং করব, তখন কিন্তু আমি উইকলি টাইম ফ্রেমে চলে যাব অথবা মান্থলি টাইম ফ্রেমে চলে যাব। আমরা দেখব যে কয়েনটা কোন জোনগুলোর মধ্যে দাঁড়িয়ে আছে। এখন দেখুন, আপনারা এই যে জোনটা আছে, এখানে $11 মধ্যে ছিল, $11 থেকে কয়েনটা কোথায় আসছে? আপনার $3, 3.70, ঠিক আছে, এই জোনটার মধ্যে আসছিল। দেন আবার এগেইন কিন্তু এটা $11 হিট করছে। এখন আমি যখন একটা কয়েনে ইনভেস্ট করব, আমি উইকলি টাইম ফ্রেমে চলে যাব এবং মান্থলি টাইম ফ্রেমে চলে যাব। উইকলি টাইম ফ্রেমে দেখতেছি এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। ঠিক আছে, আমি এই কয়েনটা যখন এন্ট্রি নিব, যেহেতু আমি স্পটে এন্ট্রি নিব আর লঙ্গার টাইম ফ্রেমের জন্য এন্ট্রি নিব, তখন মার্কেটে ওই একটা সার্টেন মুভমেন্টের জন্য একদিনের বা 4 ঘন্টার একটা টাইম ফ্রেম দেখে আমি মার্কেটে একটা এন্ট্রি নিব, সেটা কিন্তু সবচেয়ে বড় বোকামির কাজ হয়ে যাবে, যেমনটা অনেকেই করে ফেলছেন। সো এখানে যে যখন আমি উইকলি টাইম ফ্রেমে চলে যাব, উইকলি টাইম ফ্রেমের একটা চার্ট আমি অ্যানালাইসিস করব, যখন দেখব যে হ্যাঁ এখানে $11 আছে, এর আগেও $11 পর্যন্ত পোল্কা ডট গেছে, এবং এখানে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করতে পারে। কি কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করছে, মার্কেট আবার ওখান থেকে নিচের দিকে আসছে। ঠিক আছে, এখন আপনারা দেখেন এর আগের যে এটা ছিল আপনার হাইটা ছিল, ঠিক আছে, এর আগে যে একটা লোয়ার ল
লস ছিল এখান থেকে, মার্কেট কিন্তু সেখান থেকে অনেকটা আরো নিচের দিকে চলে আসে, $3 কাছাকাছি চলে আসে। সো এই যে জোনটা আছে, এই জোনটাতে আমরা এখন একটা স্টপ লস লাগাইতে পারি। এই জোনটাতে আমরা স্টপ লস লাগাই আমরা কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি, ঠিক আছে? কারণ এর আগেও যেহেতু মার্কেট $11 গেছে, আবার নিচের দিকে এসে $11 গেছে। সো এখন যদি মার্কেট এখান থেকে একটু মনে করেন যে উপরের দিকে যায়, অলস কয়েনের বেলা বলতেছি, যদি এই মার্কেট উপরের দিকে যায় তাহলে এটাকে কিন্তু আমরা $5, $6, $7 বা $8 পর্যন্ত করে নিতে পারবো। বাট যদি কোনো কারণে মার্কেট এটাকে ব্রেক করে 2.88 বা 2.90 বা 3 যে জোনটা আছে, এই জোনটা যদি নিচের দিকে ব্রেক করে, ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে এই কয়েনটা টোটালি বেয়ারিশ একটা কয়েন হয়ে গেছে। বেয়ারিশ এই কয়েনে আপনাদের এন্ট্রি নেওয়াটা আমার মনে হয় যে সবচেয়ে বড় বোকামি হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের স্টপ লস কিন্তু আমাদের ওই যে স্পটে আমরা যারা ইনভেস্ট করি তাদেরকেও স্টপ লস লাগাইতে হবে, এটা কিন্তু আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং এখানেও সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদেরকে দেখতে হবে যে কোনো কয়েনের, অবশ্যই দেখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আমি একটা যে কয়েনে ইনভেস্ট করে ফেললাম, যে কোনো কয়েন আপনার যে কোন জায়গায় আছে, কোন জোনটাতে আছে সেগুলো দেখলাম না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো আজকে অলরেডি 3টা কয়েনের নিয়ে কথা বললাম। এই 3টা কয়েন কোথায় কি আছে, কিভাবে কি করবেন না করবেন সেটা আমি অলরেডি বলে দিলাম আপনাদেরকে। এখন আমি চলে আসি এখানে বিটকয়েনের দিকে, হালকা করে একটু বিটকয়েনটা আপনাদেরকে দেখাবো। বিটকয়েন দেখানোর পর আচ্ছা, বিটকয়েন আমি দেখাচ্ছি। বিটকয়েনের যদি দেখি অল টাইম হাই তো ক্রিয়েট করছে, এবং এখানে কিন্তু একটা সাপোর্ট এরিয়া আছে। এই যে সাপোর্ট এরিয়া, এই যে সাপোর্ট এরিয়া, ঠিক আছে, এই এটা হচ্ছে সাপোর্ট এরিয়া, ঠিক আছে? ছোট স্মলার টাইম ফ্রেমের জন্য একটা ছোট সাপোর্ট এরিয়া। এটা যদি আপনার মোটামুটি এখান থেকে আপনার উপরের দিকে সাপোর্ট নিয়ে নেয়, যে যে জোনটা 1,22,000 বা 1,23,000 এই জোনটাতে সাপোর্ট নিয়ে যদি আবার উপরের দিকে যায়, তাহলে তো বিটকয়েনের মুভমেন্ট খুব ভালো। এবং এটা প্রেডিক্ট আমার মনে হয় যে প্রেডিক্ট করতেছি যে এই বছরের মধ্যে হয়তোবা বিটকয়েন $1,50,000 পর্যন্ত চলে যেতে পারে। হ্যাঁ, $1,50,000 পর্যন্ত চলে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। বাট আমাদের অস্বাভাবিক এটাই লাগতেছে যে আমাদের অলস কয়েনগুলো কি করবে। সো অলস কয়েনগুলো আস্তে আস্তে আমি বলতেছি কিভাবে কি এন্ট্রি নিব না নিব, সেগুলো কিন্তু আমি এখন থেকে বলা শুরু করব। মাঝখানে অনেকদিন এই কথাগুলো আমি বলছিলাম মাঝখানে, কারণ অলস কয়েন নিয়ে সবাই হতাশা ছিল। তো ওইখান থেকে অলস কয়েন আমাদেরকে মোটামুটি ভালো একটা প্রফিট দিলেও আজকে কিন্তু আবার সেম একটা পজিশনে স্টাক হয়ে দাঁড়িয়ে আছে। তো এটা নিয়ে আমার কাজ করা উচিত। আমার মনে হয় যে যেহেতু আমরা বা অডিয়েন্স যারা আছে, যা আপনারা আছেন, রিটেল ইনভেস্টর যারা আছেন, বা আমি নিজেও রিটেল ইনভেস্টর, আমাদের এই বিষয়গুলোতে ফোকাস করা উচিত। না হলে কিন্তু মার্কেট থেকে আমরা সবাই আউট হয়ে যাব। মার্কেটের মতো চলবে, বাট আমরা আমরা আমাদের জায়গা থেকে কোনো প্রফিট করতে পারবো না, বা আমরা টাকা এখানে ইনকাম করতে পারবো না, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যেদিন দেখা হবে আশা করি যে একটা খুব ভালো আপনাদেরকে নিউজ দিতে পারবো, বা ভালো একটা প্রফিটে আপনারাও থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।